বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকওয়া হলো চার জিনিসের নাম। এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। দুই নম্বর হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল, দুই নম্বর হলো কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর বান্দা ওয়াল আমালু বিতানজিল ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে খুশি থাকার নাম হচ্ছে তাকওয়া, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেহেতু এটা তাকওয়া মসজিদ, আজকে আলোচনা ইনশাআল্লাহ তাকওয়া সম্পর্কেই হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাকওয়ার 4টা কথা বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। এবার আসেন, আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? আমরা পৃথিবীর জমিনের মধ্যে সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, সার্পি দেখলে ভয় পাই। আল্লাহর বান্দা, আমি বলি, আপনি সাপ দেখলে যতটা ভয় করেন, বাঘ দেখলে যতটা ভয় করেন, যারা সামনে মেট্রিক পরীক্ষা দিবেন, এই যে হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মেট্রিক শুরু হবে, যারা মেট্রিক পরীক্ষার মধ্যে বসবেন, এক্সটার্নালকে দেখে আপনি যতটা ভয় করেন, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি মালিক আল্লাহকে যদি করতেন, এই যুগের শ্রেষ্ঠ ওলি বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন হয়ে যেতে পারতেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো এক নম্বর হলো তাকওয়ার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে কতটা ভয় করি একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, পাগলা কুকুর দেখলে আমরা ভয় পাই, আরবি দেখলে ভয় করি, পুলিশ দেখলে ভয় করি, সার্ভি দেখলে ভয় করি। আমি বলি, আল্লাহর বান্দা যুবক, তোমরা যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবা, এক্সটার্নাল দেখে যতটা ভয় তোমরা করো, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা করতা, এই যুগের শ্রেষ্ঠ ব্যক্তিটা তোমরা প্রত্যেকজন মানুষই হয়ে যেতে পারতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কতটা ভয় করেছিলেন রে বন্ধু। ও মুরব্বী বাবাজিরা, একটু দিলের কানটা লাগাই দিয়ে শোনো। পর্দায় থেকে মা বোনেরা রে, একটু দিলের কানটা লাগাই দিয়ে শোনো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কতটা ভয় করেছিলেন। আল্লাহর ভয়ে কাঁদতে 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 ওনার চোখের কিনারার মধ্যে 2টা কালো দাগ ফালিয়ে দিয়েছিল। লোকেরা বললেন, হুজুর মেডিসিন লাগান, ওষুধ লাগান, আপনার কালো দাগ 2টা ভালো হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে কাঁদতে কাঁদতে চোখের কিনারার মধ্যে কালো 2টা দাগ ফালাইছি, এই দাগের মধ্যে আমি মেডিসিন লাগাবো না। আমি যদি মারা যাই, কবরের মধ্যে শুয়ে থাকবো, যেদিন জিব ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবে, আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর রে, তোমার চোখের কিনারার মধ্যে 2টা কালো দাগ আমি কিসের জন্য দেখতে পাইতেছি? আল্লাহ যদি বলে, সেদিন আমি আল্লাহকে বলবো, হে পরবর্তীকার আলম, দুনিয়াতে তুমি আমারে 2টা চোখ দিয়েছিলে, কিছু আনতে পারি নাই মাবুদ রে। তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখের কিনারার মধ্যে 2টা কালো দাগ ফালিয়ে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি ওমরকে মাফ করে দিয়ে চিরসুখী জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা কোন না, কে জান্নাতে যাইতে চাই কি চাই না? এমন যারা আড়ুর মধ্যে নিয়ত বানছেন, এটা ছেড়ে দিন। আড়ুর মধ্যে যারা নিয়ত বানছেন, আড়ুর মধ্যে মানুষের নিয়ত বাঁধে নাকি? আড়ুর মধ্যে নিয়ত বানলে আমার একটা কথা মনে থাকতো না। আল্লাহর বান্দা, আজকে ওয়াজ মজা হইব আপনারা যদি থাকেন। যিনি ভাইয়েরা আমার, আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার ইবাদত করে আমরা আল্লাহর কাছে জান্নাতের মধ্যে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যতই কষ্ট আসুক আল্লাহর বান্দা, যতই দুঃখ আসুক, এর মাধ্যম দিয়ে আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। যতই ঘাত প্রতিঘাত আমাদের আসুক, দরকার হলে, প্রয়োজন হলে জীবন দিয়ে দিব। আমরা আল্লাহর থেকে দূরে সরে যাব না, রাসূলের থেকে দূরে সরে যাব না, কোরআনের থেকে আমরা দূরে সরে যাব না। আমাদের জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, আমরা আল্লাহর আছি, আল্লাহর হয়ে থাকবো। বলি ইনশাআল্লাহ। রাসূলের উম্মত হয়ে আছি, রাসূলের উম্মত হয়ে থাকবো। যতদিন আল্লাহর জমিনে থাকবো, পৃথিবী থেকে বিদায় নিব, তবু রাসূলের উম্মত হয়ে আমরা থাকবো। বলি ইনশাআল্লাহ।